কোন কোন সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক তা জনগণ স্পষ্টভাবে বুঝতে পারবে। আমরা মনে করি গণভোট কি, এটি কিভাবে ও কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং এর তাৎপর্য কি, এই বিষয়ে জনগণের মধ্যে এখনো অস্পষ্টতা রয়েছে। তাই গণভোট সম্পর্কে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে জনগণকে ব্যাপকভাবে সচেতন করা আবশ্যক, যাতে জনগণ জেনে বুঝে তাদের সিদ্ধান্ত নিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের প্রত্যাশা, যেহেতু দলগুলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়ায় আমরা রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা, আন্তরিকতা ও দীর্ঘবাদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। এটাই আমাদের আহ্বান। আমরা আশা করি রাজনৈতিক দল সবচেয়ে বড় আহ্বান হলো আমরা আশা করি রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করবে এবং আমরা আমাদের সুশাসনের জন্য নাগরিক সিডাফ মিলনায়কে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সুজন এই কাজটা কেন করছে? সুজন কারণ সুজন একটা বিশদ স্থায়ী বিরোধী দল। আমরা সেখানে জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে যা কিছু করা দরকার এবং যত প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন আমরা তা করি না। এই আমরা আমাদেরকে গতকালকে ময়মনসিংহে আখ্যায়িত করা হয়েছে আমরা স্থায়ী বিরোধী দল হিসাবে। আমরা সম্মানিত বোধ করি তাকে। অনেক ধন্যবাদ আপনাদের।